আমরা এই যে আজকে এখানে প্রোগ্রাম করছি, হলোগ্রাম যখন চলে আসবে তখন অবিকল দেখবেন, আমি হয়তো এখানে অ্যাকচুয়ালি উপস্থিত নেই, আমার মতো অবিকল চেহারার একজন আপনাদের সামনে বক্তৃতা করবে, দেখে কোনো বোঝা যাবে না। এখানে টিউরিং টেস্টের একটা কনসেপ্ট আছে। বিশ্ব প্রতিপালকের কাছে প্রশংসা জ্ঞাপন করছি, এত সুন্দর এবং মনোজ্ঞ এবং আজকের যুগের অবশ্য প্রয়োজনীয় আলোচ্য বিষয়ের একটা নিয়ে এই আয়োজনে উপস্থিত হতে পারার জন্য। মঞ্চে সৈকতবাবু রয়েছেন, সুজয়বাবু রয়েছেন, সামনে লার্নেড অডিয়েন্স রয়েছেন। সব থেকে প্রথমে ইএমই একাডেমিকে ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত সুন্দর এবং আজকের দিনের জন্য অবশ্য প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে এই আলোচনার আয়োজনের জন্য। এটা আজকের সময়ের দাবি, প্রয়োজন। আমরা এই যে এআই নিয়ে কথা বলছি, বিষয় আপনারা সবাই জানেন যে ফিউচার অফ এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন দ্য পোস্ট এআই এরা। সুতরাং শিক্ষা, দক্ষতা এবং এমপ্লয়মেন্ট, এর ভবিষ্যৎ কি আছে, এর সামনের দিনটা কেমন হতে যাচ্ছে, বিশেষত এআই এবং পোস্ট এআই এরা, সেটা নিয়েই বোঝার জন্য আজকে আমাদের এই আলোচনা। আমরা একটু গোড়া থেকে শুরু করি। প্রযুক্তি বা এই এআই এর চর্চা, এআই তো বেসিক্যালি একটা টেকনোলজি, একটা প্রযুক্তি, একটা সিঙ্গেল প্রযুক্তি নয়, এটা একটা ভাস্ট এরিয়া। তো এটা প্রযুক্তির মধ্যেই পড়ে। এই প্রযুক্তির চর্চা এবং বিকাশ যে সাম্প্রতিক তা নয়। পৃথিবীতে যখন থেকে মানুষ এসেছে, প্রযুক্তির জার্নি কিন্তু তখন থেকে। জ্ঞানের যে প্রয়োগ এটা কিন্তু তখন থেকে। প্রথম প্রযুক্তি কি? প্রথম প্রযুক্তি হচ্ছে যে স্টোন টুলস, পাথরের যন্ত্রপাতি, পাথরের ছুরি। যখন পাথরের ছুরি এলো, দেখা গেল মানব সভ্যতার অনেকটা সুবিধা হলো। তারপরে এলো ফায়ার, আগুনের আবিষ্কার। যখন আগুন এলো, তখন মানুষের যে জীবন সেটা অনেক সুন্দর হলো। তারা খেতে শিখলো, রান্না করতে শিখলো, পুড়িয়ে খেতে শিখলো। তারপরে এলো বস্ত্র, পশুর চামড়া থেকে তারা বস্ত্র, টেক্সটাইল এলো। তারপরে এলো শেল্টার, আশ্রয়, ঘর বানানো। আজকের এই যে ইমারত, আজকের যে রিয়েল এস্টেট, তার গোড়াটা ভাবুন। এলো বাসস্থান নির্মাণ, কাঠ কেটে, পাথরের টুলস দিয়ে কাঠ কেটে ঘর বাড়ি নির্মাণ করা। তারপরে এলো মেটাল, ধাতুর আবিষ্কার। অনেকটা অগ্রগতি লাভ করা গেল। তারপরে এলো ধাতুর সংমিশ্রণ, অ্যামালগামেশন অফ মেটালস। মানব সভ্যতা আরো কয়েক ধাপ এগিয়ে গেল। তারপরে এলো চাকা, হুইল। মানব সভ্যতা এটা বিপ্লব এনে দিল, একটা গতিশীলতা, গতি এনে দিল। তারপর হলো স্পিনিং হুইল, এই বল বিয়ারিং লাগানো চাকা। তার আগের চাকার ছিল না। যখন স্পিনিং এলো, মানব সভ্যতা একটা আলাদা ডাইনামিক্স চলে এলো। তারপরে ছোট ছোট মেশিন এসেছে। তারপরে এসেছে শিল্প বিপ্লব, ইঞ্জিন চালিত মেশিন। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব, যেটা সারা পৃথিবীকে একটা
বিরাট নতুন ডাইনামিক্স এনে দিয়েছে। তারপরে এসেছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, একটা বিরাট ইনভেনশন। তারপরে এসেছে কম্পিউটার। কম্পিউটার কেন একটা ওয়ান্ডার, কেন একটা বিস্ময়? কম্পিউটার বিস্ময় এই কারণে যে কম্পিউটার হচ্ছে একটা জেনারেল পারপাস মেশিন, এটা প্রোগ্রামেবল। একটা কম্পিউটারকে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারি। উই ক্যান সেট ইনস্ট্রাকশনস। আমরা যেটা চাই, আমরা যে প্রবলেম সলভ করতে চাই, যে কাজ করতে চাই, সেই ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে সেট করতে পারি, কম্পিউটার সেই কাজটা করতে পারে। সেই জন্য কম্পিউটার হচ্ছে একটা বিরাট ওয়ান্ডার, বিস্ময়। পোস্ট কম্পিউটার কি এলো? পোস্ট কম্পিউটার এসেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা, যন্ত্র মেধা। যে যন্ত্র ইন্টেলিজেন্ট বিহেভ করবে, যন্ত্রের এক নিজস্ব মেধা তৈরি হবে এবং যন্ত্র এই মেধা নিয়ে ফাংশন করবে, কাজ করবে। যন্ত্র নিজে সিদ্ধান্ত নেবে, যন্ত্র নিজে এমন ইন্টেলিজেন্ট বিহেভ করবে যেটা অ্যাক্ট পার হিউম্যানস, এই লেভেলে কাজ করবে। এই এআই কিন্তু চলে এসেছে। এটাকে বলা হয় ইন্ডাস্ট্রি 4.0। ওই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে 1.0। তারপরে সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি, থার্ড হচ্ছে কম্পিউটার, এবং ইন্ডাস্ট্রি 4.0 হচ্ছে এআই। এবং ইন্ডাস্ট্রি 5.0 এটা হচ্ছে পোস্ট এআই। এবং এই এআই এবং পোস্ট এআই সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, এই কারণে যে আমরা দেখেছি যে প্রথম দিকে পৃথিবীর টোটাল যে নলেজ সেটা ডাবল হতে সময় লাগছে কয়েক হাজার বছর, তারপরে 500 বছর, তারপরে 200 বছর, তারপরে 100 বছর। কিন্তু এখন আমরা যে সময় অবস্থান করছি, দেখা যাচ্ছে এভরি 2 ইয়ার্স, তারও পরে এভরি ইয়ারে পৃথিবীর টোটাল নলেজ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। সুতরাং একটা এক্সপোনেনশিয়াল নেচার এখন অলরেডি চলে এসেছে, একটা এক্সপোনেনশিয়াল নেচার এই ডেভেলপমেন্টে চলে এসেছে। এইরকম সময়ে আমরা লক্ষ্য করছি যে অলরেডি অনেক অ্যাপ্লিকেশনস আমাদের সামনে এসছে, এবং যা কিছু এসছে এটা সেই আইসবার্গের চূড়ার মতো সামান্য কিছু আমরা দেখতে পাচ্ছি। আসল এআই আরো ডেভেলপ এবং আরো ব্যাপক পরিমাণে রিসার্চ হচ্ছে। তার অ্যাপ্লিকেশনস গুলো সামনে 5 বছর, 10 বছর, 20 বছরে আসতে চলেছে। এবং এটা একেবারে জিন থেকে যদি শুরু করি, মানুষের শরীরের জিন এডিটিং থেকে শুরু করে, মানুষের শরীরের যে ইনফরমেশন মেকানিজম থেকে শুরু করে, আমাদের হেলথ সেক্টরে এআই অলরেডি ঢুকেছে, আরো ঢুকছে, এবং প্রচুর এরিয়া রয়েছে, তার প্রবলেম বলে শেষ করা যাবে না। একইভাবে সোসাইটির প্রত্যেকটা ডাইমেনশনে, এডুকেশন সেক্টরে এডুকেশনের যে প্যারাডিগমস সেটা ড্রাস্টিক্যালি বদলে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরো বদলে যাবে। এবং প্রত্যেকটা সেক্টর, এই যে রিয়েল এস্টেটের কথা আমি যদি বলি, যখন আসছিলাম এই যে সুন্দর দুখানা টাওয়ার দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে একটা সময় আসবে যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, উই নিড সাচ এ টাওয়ার। কম্পিউটার এরকম একটা টাওয়ার কিন্তু বানিয়ে দেবে। এটা একটা প্রোগ্রামিং প্রবলেম। রিয়েল এস্টেটটাও একটা প্রোগ্রামিং প্রবলেম হতে পারে, যে 3D প্রিন্টিং এর কনসেপ্ট রয়েছে। এটা যখন আরো অলরেডি এখন দেখবেন যে কম্পিউটার প্রিন্টেড হাউস তৈরি হচ্ছে, অবাক হয়ে যাবেন, কম্পিউটার প্রিন্টেড হাউস। এবং আগামী দিন দেখবেন এরকম ওয়েস্টিনের মতো আরো টাওয়ার কম্পিউটার হয়তো তৈরি করে দিতে পারবে। এইরকম অজস্র এক্সাম্পল। হলোগ্রাম, আমরা এই যে আজকে এখানে প্রোগ্রাম করছি, হলোগ্রাম যখন চলে আসবে তখন অবিকল দেখবেন, আমি হয়তো এখানে অ্যাকচুয়ালি উপস্থিত নেই, আমার মতো অবিকল চেহারার একজন আপনাদের সামনে বক্তৃতা করবে, দেখে কোনো বোঝা যাবে না। এখানে টিউরিং টেস্টের একটা কনসেপ্ট আছে, বোঝা যাবে না। তো এইরকম একটা ড্রাস্টিক চেঞ্জের সময় আমরা অতিক্রম করছি। আগামী দিনগুলোতে তারাই রেলিভেন্ট থাকবে, তারাই লিড করবে,
যারা এই চেঞ্জিং প্যারাডিমসকে যারা রিয়ালাইজ করতে পারবে এবং এই চেঞ্জিং প্যারাডিমসে রোল যারা প্লে করতে পারবে, তারাই কিন্তু আগামী দিনে প্রাসঙ্গিক থাকবে। যারা এই চেঞ্জিং প্যারাডিমসকে বুঝতে পারবে না, তারা সভ্যতায় ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এটা ই কমার্স থেকে শুরু করে, এটা আমাদের থট প্রসেস থেকে শুরু করে, এবং এটা আমাদের হেলথ থেকে শুরু করে আমাদের এডুকেশন এবং আমাদের প্রত্যেকটা সেক্টরে যারা এটাকে অ্যাডপ্ট করতে পারবে না, তারা কিন্তু আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, তারা কোণঠাসা হয়ে পড়বে। ফলে আজকের দিনে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয়, তাহলে আগামী দিনটাকে আমাদের ভালো করে বুঝতে হবে এবং তার জন্য আমাদের পলিসি নির্ধারণ করতে হবে এবং আমাদেরকে তৈরি হতে হবে। তার জন্যই আজকে এই আয়োজন। আমাদের মাঝে লার্নেড স্পিকাররা রয়েছেন, তারাও এই বিষয় এবং এর যে ডিফারেন্ট ডাইমেনশনস সেগুলো আপনাদের সামনে রাখবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনব এবং আমাদের চলার পাথেও সংগ্রহ করব। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।